ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে তাদের মতামত জানার চেষ্টাও করছেন বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। 2025 সালের 21 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত দেশের 64 জেলার 295টি সংসদীয় আসনের 22,174 জন নিবন্ধিত ভোটারের মধ্যে জরিপ চালায় প্রজেকশন বিডি, জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভ নামের 3টি বেসরকারি প্রতিষ্ঠান। তাহলে এখনই হবে প্রকৃত মেরিট বেসড ভোটিং। জাতীয় প্রেসক্লাবে প্রাক নির্বাচনী এই জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি। জরিপের ফলাফল বলছে, ভোটারের পছন্দের শীর্ষে বিএনপি, তাদের ভোটের হার 34.7%। এরপরই মাত্র 1.1% কম ভোট পেয়ে 33.6% মানুষের পছন্দ জামাতকে। সিলেটে কিন্তু বিএনপি সিগনিফিক্যান্টলি এগিয়েছিল, প্রায় 10% মতো এগিয়েছিল। আয়োজকরা বলছেন, শহর, গ্রাম, অঞ্চল ও জনসংখ্যাগত ভারসাম্য নিশ্চিত করতে স্তরভিত্তিক নমুনা পদ্ধতি অনুসরণ করা হয়েছে জরিপে। সে অনুযায়ী এনসিপি 7.1, চরমনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন 3.1 এবং জাতীয় পার্টি সহ অন্যান্য দল 4.5% ভোট পাবে। রংপুরে জামাত ইজ অলওয়েজ অ্যাহেড। সব সার্ভেতে দেখা যায় রংপুর বিভাগে জামাত বিএনপি থেকে বেশ এগিয়ে আছে। এছাড়া সিদ্ধান্তহীনতায় রয়েছে 17% ভোটার। এই ভোটারদের ঝোঁক বিবেচনায় নিলে বিএনপির সমর্থন গিয়ে দাঁড়ায় 43.2% এবং জামাত ইসলামের সমর্থন 40.8% পৌঁছাতে পারে। বিএনপি ভার্সাস জামাতের পার্থক্য ছিল 11, কিন্তু জামাতের সাথে যদি এনসিপি বা ইসলামী ঐক্যজোট বা ওদেরকে যোগ করেন তখন ইট ওয়াজ মাচ ক্লোজার। গবেষকরা বলছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে সামগ্রিকভাবে ভোটের মাঠের চিত্র পরিবর্তন হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের ভোটের মাঠে প্রভাব ফেলতে পারে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।